ব্লগ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্রো গেমিংকে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের বিস্ট যাচ্ছে নিনজা 1100 SX। আর আমার দাদার বাইক ওটা, ওয়ান অফ দ্য ড্যাম আর বেস্ট লুকিং মেশিনসের মধ্যে বলতে পারেন আপনারা। তো মানে যেমন সেক্সি লাগছে দেখতে, তেমনি দাদা খুব সুন্দরভাবে ওটার মধ্যে মডিফিকেশনসও করিয়েছে। তো ভালো লাগছে দেখতে বাইকটা। বলতে গেলে যে বাইকটা দেখতেই পাচ্ছেন আপনারা, দাদা এখন সিরিয়াস মোডে, ঠিক আছে? আমি জানি না আমার কাজ করছে না, রেকর্ডিং হচ্ছে তো, রেকর্ডিং। আমার জানি না কেন ইন্টারকমটা কাজ করছে না, মোস্ট প্রবাবলি ব্যাটারি ডেড হয়ে গেছে। তো ওটা দেখতে হবে, তাই জন্য দেখতে পাচ্ছেন তার ঝুলে আসছে। তো যদি না কাজ করে নাই কাজ করবে, কিছু করার নেই, এমনি যেতে হবে। সো বাইকটা খুব ভালো দেখতে। আর বলতে গেলে আমি মোটামুটি 2-3 বার পেছনে বসেছি আর একবার চালিয়েছি, তো অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তো আজকে তো আমি বুঝে গেছি যে দাদাকে ধরার চেষ্টা তো ভুল করেও করবো না, আর নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ যে আমার এই বিস্ট ওই দানবকে হারাতে পারবে না, মানে ধরতে পারবে না, ধরা যাওয়ার বাইরে। তো ফার্স্ট সুপার বাইক ইন আওয়ার ফ্যামিলি, লেটস গো। স্টকের সাউন্ড খুবই সুইট, খুবই গ্রামলি। আর আপাততর জন্য আমরা যাচ্ছি কোলাঘাট, আজকে মর্নিং রাইড, আজকে সানডে ফান্ডে আর 4 তারিখ। তো বাইকটার আমি ওভারঅল একটা ভিডিও দেখাবো আপনাকে, সেটাতে আপনারা বুঝতে পারবেন যে কীরকম বাইকটা, কেমন দেখতে ওভারঅল। তো আমি আমার হেডফোনটাকে চার্জে লাগিয়েছি। ড্যাম, দেখুন সাইড দিয়ে ভিউটা দেখুন, কাঠামোটা দেখুন, দেখে বুঝতে পারছেন স্লাইডার্স লাগানো আছে, সব কিছু লাগানো আছে। এখন হুগলি জেলার দিকে নবান্ন, এখানে আমরা নবান্ন দেখতে পারবো। দাদা আমার পেছনে আছে। আমার টেকনিক্যালি আমার এটা খারাপ হয়ে গেছে, হেডসেটটা, তো ওটা নিয়ে একটা চাপ। তো দেখতেই পাচ্ছেন বেরিয়ে গেল দাদা, ঠিক আছে? তো ওইটা নিয়ে একটু চাপ আছে, এছাড়া সব ঠিক আছে। তো আমি গান শুনতে শুনতে যেতে পারছি না, এই কারণে খুব কষ্ট লাগছে আমার, মানে ভেতর থেকে আমার খুব কান্না পাচ্ছে। বাট কি করবো বলুন, এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায়, ঠিক আছে? তো যাক, একই ব্যাপার। সানরাইজটা খুব ভালো দেখছি। আর এটা কথা হলো, দেখি বাড়িতে গিয়ে চার্জ ফার্জ দিয়ে রাখার চেষ্টা করবো। আমার যেটা মনে হয় যে ইউজ করলে ব্যাটারি থাকবে, বাট ইউজ না করলে ব্যাটারি ড্রপ হয়ে যাচ্ছে, ড্রেন হয়ে যাচ্ছে। তো ওটা একটা প্রবলেম হতে পারে। তো দাদা আমাকে একটা সলিউশন দিল, ওটা দেখি ট্রাই করবো ফর দ্য টাইম বিং। আজকে বাড়িতে যাই, পরের একটা স্যাটারডে রাইড করবো বা সানডে রাইড করবো ভাবছি। তো ওই সানডে রাইডে দেখি কিরকম করা যায়, কি করা যায়। আর আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আমার বাইকে কিছু মডিফিকেশন করছি, সেটা আপনারা দেখতে পারবেন। আর যদি দেখি মানে যদি দেখি যে আমার এটা খারাপ হয়ে গেছে আর ইউজ করার মতন না, চার্জ খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে ইভেন অন ইউজেও, তখন আমি ভাবছি দুবাই থেকে একটা ভালো ইন্টারকম নিয়ে নেব, বিকজ ওখানে প্রাইস কম। তো নেক্সট টাইম যখন আসবো তখন ওটা ইউজ করে নেব আবার। তো সুন্দর, আপনারা ওয়েলকাম সাইন উল্টো দিক দিয়ে দেখতে পাচ্ছেন। হাওয়ার ব্লাস্ট অতটা নেই, বাট আছে, ঠান্ডা আছে। আসার টাইমে মনে হচ্ছে একটু অবস্থা খারাপ হবে, কারণ যে গরম লাগবে খুব।
দেখা যাক কি হয়। আর এই জ্যাকেটের জন্য আমি আমার পেছনের লোকজনকে, ইমিডিয়েট পেছনের লোকজনকে দেখতে পাচ্ছি না। এটা একটা মুশকিলের কাজ হয়ে গেছে দেখার জন্য। বাট ঠিক আছে, দেখা যাক। একটু স্লো করে নি বাইকটা, আর বিশাল ফাস্ট চলছে, এত তাড়াতাড়ি যাওয়া উচিত কোথাও। তো আপনাদেরকে একটা রাইডারের গ্রুপ দেখাতে পারলাম না তখন আমরা, কারণ আমরা ডিসকাস করছিলাম কোথায় যাব, কি করব না করব। তো ওই রাইডারের গ্রুপটা অলমোস্ট অনেক রকমের বাইকস ছিল ভাই। ইয়ে ছিল কি যেন বলে আমাদের GS 1250 ছিল, প্লাস হলো আরও অনেক বাইকস ছিল GS 1250-র সাথে সাথে। সো ইটস গুড। বাইকার্স এবার প্লাস নিনজা ছিল একটা, নিনজা না ZX এর ভেরিয়েন্ট আমি জানি না, এইসবে যাবেন না, ইটস ব্যাড ইনভেস্টমেন্ট ফর ইউ। সো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এখানে হাইওয়েতে কাজ চলছে। গুড। মেরা দেশ বদল রাহা হে, আগে बढ़ रहा है। আরে কাকু, তুমি তো খুব নটি আছো। আমি যেখান দিয়ে এগোতে চাইছি কাকু আমার সামনে দিয়ে চলে আসছে। দিস ইজ নট গুড, মেট, দিস ইজ নট গুড। সো আপনারা বাচ্চার ইন্টারাকশন দেখতে পেলেন, মানে কি কিউট। ওই দেখ সুপার বাইক। সো ইটস লাইক কাইন্ড অফ এভরিওয়ানস ড্রিম, যারা বাইক এনথুজিয়াস্ট, যারা বাইক পছন্দ করে তাদের জন্য আই থিঙ্ক ইটস এ ড্রিম টু হ্যাভ এ সুপার বাইক। অ্যান্ড দ্যাটস আই মিন নিনজা 1100 SX যেটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন, ইটস বাল্কি ম্যান, ইটস বাল্কি। আমারটা যদি ষাঁড় হয় ওটা মানে কী হবে আমি বুঝতে পারছি না। মানে ইটস কাইন্ড অফ ওয়াইওয়ান আপনারা বলতে পারেন, আর ড্র্যাগন, ফাকিং ড্র্যাগন। সো মানে ভালো লাগে এই সানডে চিল রাইডসগুলো হয় না, চিল রাইডস, ওইগুলো রাইড করতে ভালো লাগে। তো কিছুক্ষণ পরে এই চিল থাকবে না, কারণ যে আমরা ফাটাবো আমাদের বাইককে টু আওয়ার টপ মোস্ট স্পিড। সেখানে আমার দাদা চলে যাবে হলো অলমোস্ট 210, 20, 30, 40 আপ টু 299, 300। এখানে ওঠাবে না দাদা, বাট 200 তো টাচ করে উপরে যাবে। বাট আমি থাকবো 150 to 180 সার্কেলে, কারণ আমার খুব ভয় লাগে আর আমার ভাই পারবে না। এনিওয়েজ ওয়েদার আজকে খুব ভালো। তো চলুন আপনাদের একটু আগে গিয়ে যখন হাইওয়েতে স্পিড করবো, স্পিড তুলবো, তখন দেখাবো, ঠিক আছে? ততক্ষণের জন্য স্টে টিউনড। বাদিকে গেলে আন্দুল আর সোজা গেলে ধুলাগড়, ঠিক আছে? ধুলাগড়। তো এনিওয়েজ আমরা টনির ফলোয়ার, টনি তো অনেকটাই ফাটালাম। দাদা অবভিয়াসলি সিগন্যালটার পরে অনেকটা জমি চলে গিয়েছিলো, তো ধরতে পারিনি, বাট ধরেছি। এবার মানে দুটো R15 এর ছেলে যাচ্ছিলো, ঠিক আছে? আই ওয়াজ লাইক ড্যাম ডুড, ওরা পুরো এরম না করতে করতে যাচ্ছিল, আর দাদা এরম ভাবে হেলতে দুলতে ওদেরকে ছাড়িয়ে চলে গেল। ভাই সাহাব কি দেখছি, আমার সামনে সিনেমা হচ্ছে লিটারালি। সো ইট ফিলস গুড ম্যান। দেখো এরম ভাবে যাচ্ছে, এরম ভাবে উইদাউট ক্রুজ কন্ট্রোল চালাচ্ছে। হ্যাঁ, ক্রুজ কন্ট্রোলে চালাচ্ছে। দাদা আরেকবার ফ্লেক্স করে দিল আমার উপরে। যাই হোক, এই দেখুন আমার ক্রুজ কন্ট্রোল, কিন্তু বাইক স্লো হয়ে যাবে। এনিওয়েজ, তো জাস্ট ছেড়ে চালাচ্ছে দাদা। আমি জাস্ট মানে ট্র্যাকশনটা দেখুন কি সুন্দরও যাচ্ছে, কি সুন্দরভাবে যাচ্ছে। ও ভাই নিজের মতো লেন সুইচ করে দিল জাস্ট ওয়েট শিফটে। ড্যাম, ও ভাই সাব তু ছেড়ে ড্যাম। তো রাস্তার এই ডান দিকের প্যাচগুলো খুব মুশকিলের প্যাচ। এখান থেকে একটু দেখে চালাবেন, কারণ যে মানে আপনার হাই স্পিডে হলে আর আপনার যদি চাকা একটু প্রবলেম্যাটিক হয়, ইউ আর গন। তো আমার চাকা আমি পাল্টেছি, বিকজ এখন পেছনের ব্রেক মাখনের মতন ধরে। জাস্ট বিকজ ওটা দ্যাট ইজ নট আ রিজন, বাট
দের ইজ এ সেপারেট রিজন। আমি দাদা আমাকে বারবার এগোতে বলছে, বাট আমি এগোচ্ছি না, একটা রিজন আছে। কারণ হলো এই যে আমি এই প্যাচগুলোর কথা বলছিলাম, এগুলো খুব স্লোলি হয়, তো খুব মুশকিল হয়ে যায়। তো চলুন আমরা সোজাই যাবো মনে হচ্ছে, বাঁ দিকে তো যাবো না। আমাকে একটা জায়গায় গিয়ে তেল ভরাতে হবে। তো সামনে 1 কিলোমিটার দূরে টোল গেট। ঠিক আছে, আমি জানি না কিসের টোল গেট, বাট আছে। এবার বুঝতে পারি যে উইন্ড ব্লাস্টটা যখন লাগে না আপনার বাইক এরকম করে, মানে কাইন্ড অফ মুশকিল হয়ে যায় কিন্তু চালাতে। Damn son! I keep feeling right, oh my god! সুপার ম্যান। আর বাইকের মানে স্পিডের সাথে সাথে আপনারা দেখুন বাইকের স্পিডের সাথে সাথে কিন্তু অনেক কিছু ম্যাটার করে। আমরা নর্মাল এই যে পালসার বা কেটিএম বা এইসব ব্রেকিং সিস্টেম ভালো, আমি একবারও খারাপ বলছি না, বাট এই বাইকের ব্রেকিং সিস্টেমের সাথে তুলনা করে তো লাভ নেই না। যেখানে আপনার বাইক 300 তোলার ক্যাপাবিলিটি রাখছে, তো সেটাকে ইনস্ট্যান্ট নামিয়ে দিতেও তো ক্যাপাবিলিটি রাখে আপনার বাইক। তো এটা আপনাদের বুঝতে হবে যে মানে খালি বাইক চালানো বা মানে ইজ নট আ কাপ অফ টি। মানে আপনার মনে হচ্ছে যে আপনি স্পিড তুলবেন, বাট প্রবলেম হলো আপনার বাইকের ওরকম ব্রেকিং ক্যাপাবিলিটি নেই, তো ইটস মুশকিল, যখন তখন খালাস হয়ে যেতে পারেন আপনি। তেহেরে না, আমি এখনো জানি না যে আমার হেলমেটটা কানেক্টেড আছে নাকি আমার ফোনের সাথে, কারণ যে কানেক্টেড হওয়ার পর তো এরকম বলো না ব্যাটারি লো পাওয়ারিং অফ। ও ভাই ভাই ভাই, ড্যাম ড্যাম ড্যাম, পারবো? হ্যাঁ, কেন পারবো। পড়ে গেছি। This is thrill, man. This is thrill. This is enjoyment. দাদা ভয় পেয়ে গেছিল। এরকম ভয় দেখাচ্ছে কেন হন্ডা কাকু? লাভলি, প্লিজ লেট মি গো, লেট মি গো। কোনো তারা নেই। আর ইউ উইডিং সান? এখান দিয়ে বেরোনোটা কি উচিত? আরে থ্যাংক ইউ দাদা, আপনি তো সুপার হিরো। এই কাকু কাকু কাকু,
হাই করছে, হাই। সো এই মোমেন্টগুলোতে আপনাকে বুঝতে হবে যে আপনি কোথা দিয়ে বেরোবেন। দিস ইজ হলো সোজা রাস্তা, আমার বাইক হাতে ছেড়ে দিয়েছি, সোজা যাচ্ছে, কোনো অসুবিধা না। আমার হেলমেটের স্ট্র্যাপটা ফটফট 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 করে হেলমেটে লাগবে। তাকুন আদি বাঙালি রেস্টুরেন্ট, এখানে বসে আপনারা খেতে পারেন, ভাত ডাল লুচি মাংস যা পাবেন আরাম করে খেয়ে নেবেন, কোনো ব্যাপার না। কত দূরে এখান থেকে, কত দূরে এখান থেকে? সামনে লোকজন পার করছিল, তো আমি ওই স্পিডে আর কন্টিনিউ করলাম না। আর আমার জলের বোতলটা দেখবেন 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 করছে, ভালো করে র্যাপ পাওয়া যাবে। থান্ডারবার্ড ভাবছিল যে আমাদেরকে ধরে নেবে। ফার্স্ট অফ অল দাদানকে ধরার তো মানে ভাবনা তো রাখা উচিত না। Yeah, R15, yeah baby. বাহ, এটা ভালো হয়, বাট এটা আপাচেরও আছে, সো না। বাট ভালো দেখতে বাইকটা, নট গোনা লাইক। এই বোতলটার জন্য বেশি স্পিডে বেরোচ্ছে, বোতলটা পুরো উড়ে আসছে মনে হচ্ছে।
মোটামুটি কোলাঘাটের আশেপাশে চলে এসেছি আমরা। আমি না ভয় পেয়ে গেছি কিছুক্ষণের জন্য, কি হলো আবার গিয়ার আপ হচ্ছে না কেন। এটা হলো আমাদের কোলাঘাট ব্রিজ, আপনারা যদি না জানেন, ঠিক আছে। আর ওই যে ওখান দিয়ে ট্রেন যায় দূর পাল্লা দিয়ে, দেখতে পাচ্ছেন ঢাড়াক 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 করতে করতে। ও পাথর ছিল, পাথর। দাদাম ভয় পেয়ে গেছে। এখানে দাঁড়াবে নাকি, ছবি টবি তুলবে? পাথর পাথর ঠেকড়ে চলে গেছে, এরকম এরকম সাইজের ছিল। লিমিটার অন করিয়ে দিয়েছিলাম বাইকের 4th গিয়ারে। নট গুড, নট গুড। ও শিট, নট গুড। এখানে ফাটালাম না বেশি। আরে কি সুপার বাইকটা আসবে না নাকি? পাঞ্জাবি ধাবা। ব্যাস, দেখতে পেয়ে গেছি এখানে কি কি রাখা আছে। চলুন, এসে গেছি আমরা
সুপার বাইকের লোকেশনে দেখতে পাচ্ছেন কী কী বাইক দাঁড়ানো আছে। মোস্ট এটা তো আমাদের নিনজা 1100 SX। এখানে আমার ড্রিম বাইক দাঁড়িয়ে আছে Z900। ওখানে তো ট্রায়াম্প, কোথাও তো ওটা বিআর মনে হয়, রয়্যাল এনফিল্ডের বিআর 650, ওই ডেটোনার পাশে। হ্যাঁ, বিআর 650, শর্টগান 650। এখানে আপনারা জিটি দেখতে পাচ্ছেন, ওখানে দুটো ছাপড়ি বাইক দেখতে পাচ্ছেন। আর এইটা ZX 10, ZX 10, এটা মনে হয় CBR 1000, CBR 650। তো সুপার বাইকে মোটামুটি ব্যবসাটা বুঝে গেছেন আপনারা। চলুন আপাতত গিয়ে খেয়ে দিয়ে নিই। খাওয়া হয়ে গেছে, এবার বেরোনো হচ্ছে। সবাই এখানে বসে আছে। এখানে দেখতে পাচ্ছে ZX 10 পেয়েছে, ওখানে হায়াবুসা একটা নতুন এসছে, সামনে GS এসছিল, GS এখনও দাঁড়িয়ে আছে, একটা নতুন GS এসছে। তো এই বাইকগুলো দাঁড়াচ্ছে, এখন বেরোনো হোক। আমার ব্যাটারিও পার্সেন্টেজ অনেক কমে গেছে, তো ঠিক আছে, দেখা যাক কী হিসাবে যাবে। তো চলুন বেরোনো হোক। এরকমভাবে আমরা দেখতে পেলাম যে চলতে 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 স্যাট করে আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসবো, ঠিক আছে। তো আমার অ্যাকশন ক্যামেরা ব্যাটারি বেশিক্ষণ ছিল না, আর আমি চেঞ্জ করতে ভুলে গেছি। তো সেটাও একটা রিজন যে আপনারা বাড়ি অবধি আসাটা দেখতে পারবেন না। বাট একটা জিনিস যেটা আমি বলতে পারি যে সিরিয়াসলি অনেকদিন পর একটা বাইক রাইডিংয়ে মজা এসছে। তো ওটা কিছুক্ষণের জন্যই ছিল, বাট আমার কাছে আমার মনে হয় লাইফে এটা ফার্স্ট টাইম যে আমি এতগুলো সুপার বাইক আমার চোখের সামনে দেখতে পেয়েছি। আর আপনাদেরকে তো বললামই, আমার দাদার বাইকটা আপনাদের দেখালাম, সেরা ছিল এক্সপিরিয়েন্সটা। প্লাস হলো আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট লুকিং বাইকস এখনকার মার্কেটে। আর এটা সবে সবে নতুন লঞ্চ করেছে কাওয়াসাকির থেকে। তো ড্যাম ম্যান, ইটস রিয়েলি নাইস, রিয়েলি অ্যামেজিং। সো এরপরের ব্লগটা মানে একটু হালকা হতে চলেছে, কারণ যে আপনাদের যেটা বলেছিলাম ভিডিওর একদম স্টার্টিংয়ে যে একটা সারপ্রাইজ আসতে চলেছে আমার বাইকের মডিফিকেশানে। তো ওই মডটা এসে গেছে, অলরেডি আমি বাইকে লাগিয়ে দিয়েছি, যে ওটা আপনাদের দেখাবো আর 1-2 দিনের মধ্যে ভিডিও করে। আর দেখি আশেপাশে কোথাও ঘুরে আসা যায় নাকি কিছু কন্টেন্টের জন্য। তো চলুন এর সাথে সাথে ভিডিওটা এখানেই এন্ড করব। আর আপনারা আমার লাস্টে স্পিড আপগুলো দেখতেই পেলেন কীরকম হচ্ছিল। তো এনজয় করতে থাকুন আমার কন্টেন্ট, আরও এরকম কন্টেন্ট নিয়ে আসবো। তার জন্য স্টে টিউন থাকুন আপনারা ডার্ক প্রোতে। আর আরেকটা জিনিস, রাইড সেফ, স্টে সেফ, হ্যাপি জার্নি।